নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। চলে এসেছি আজকে নতুন ভিডিও টপিক। তোমরা একটা শর্টস চ্যানেল ওপেন করেছো, তোমরা সেই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছ, কিন্তু কোনোভাবে তোমাদের সেই শর্ট ভিডিওতে ভিউজ কিন্তু তোমরা আনতে পারছো না। কেন ভিউজ আনতে পারছো না? এই সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেবো। তোমরা অনেকে আছো যারা তোমরা তোমাদের চ্যানেলে অনেক ভুল করছো, ঠিক আছে? ভিডিও আপলোডের সময় অনেক ভুল করছো। তোমরা যে ভুলগুলো করছো সেই ভুলগুলো আগে তোমাদেরকে ঠিক করে নিতে হবে। যদি ভুলগুলো শুধরে নিতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের শর্ট ভিডিওতে ভিউজ বাড়বে, ঠিক আছে? চ্যানেলটাও কিন্তু র্যাঙ্ক করবে। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো কিভাবে তোমরা তোমাদের চ্যানেলটাকে র্যাঙ্ক করাবে, ঠিক আছে? কিভাবে তোমাদের ভিডিও ভাইরাল করাবে। তো শুধু চ্যানেলে কাজ করলে হয় না, ঠিক আছে? নতুন একটা চ্যানেল খুলে শুধু ভিডিও আপলোড দিলেই হয় না, সবকিছু তোমাদের ঠিকঠাক ভাবে করতে হয়। তো তোমাদের চ্যানেলে তোমরা অনেক ভুল করে থাকো, সেই ভুলগুলোর কারণে ভিডিওতে তোমরা যখন ভিডিও আপলোড করো তখন ভিডিওতে কিন্তু তোমরা ভিউজ পাও না। তো আমি তোমাদের বলে দেবো তোমরা কি কি ভুল করছো। হ্যাঁ, কারণ তোমাদের চ্যানেলটা, যার জন্য তোমাদের চ্যানেলটা র্যাঙ্কও হচ্ছে না। তো তোমরা মানে আমার ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, দেখলে অবশ্যই তোমরা ভুলগুলো বুঝতে পারবে, ভুলগুলো শুধরে নিতে পারবে। তা ভিডিওটা আমি শুরু করবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের এই একটা লাইক কমেন্ট আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। দেখো, তোমরা ইউটিউবে কাজ করতে এসেছো, তাই ইউটিউবকে তোমাদেরকে প্রথমে সিরিয়াস ভাবে নিতে হবে, ঠিক আছে? কাজের মতো তোমাদেরকে কাজ করতে হবে। তোমরা যদি শর্ট চ্যানেল খুলে থাকো তাহলে কিভাবে শর্ট ভিডিও ভাইরাল করতে হয় সেটা আগে তোমাদের শিখতে হবে, ঠিক আছে? আর যদি তোমাদের লং ভিডিও চ্যানেল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের ভালো ভালো লং ভিডিও বানাতে হবে, ভিডিওটাকে ভালোভাবে এডিট করতে হবে, ঠিক আছে? তারপর ভিডিওর জন্য একটা সঠিক থাম্বনেল বানাতে হবে, তারপরে সঠিকভাবে তোমাদেরকে ফুলফিল এসইও করে তবে তোমাদের আপলোড দিতে হবে, ঠিক আছে? তো তোমরা অনেকে আছো প্রত্যেকটা কি করো, এসব কাজগুলো করো না। তোমরা ভিডিওতে একই টাইটেল ইউজ করে দাও, প্রত্যেকটা ভিডিওতে একই টাইটেল, ঠিক আছে? তো প্রত্যেকটা ভিডিওতে একই টাইটেল তো ইউজ করা যাবে না, ঠিক আছে? তা প্রত্যেকটা ভিডিওতে যদি তোমরা একই টাইটেল ইউজ করো তাহলে চ্যানেলটাকে কোনোদিনও মনিটাইজ করাতে পারবে না। যদি তোমাদের শর্ট ভিডিওতে ভিউজ না আসে তাহলে তোমরা 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে অনেকটা সময় চলে যাবে, ঠিক আছে? তো এরকম ভাবে তো কাজ করলে হবে না। তোমরা একটা ভিডিও আপলোড করবে, করে সেই ভিডিওতে ভিউজ না হলে সেই ভিডিওতে কিছু কাজও করতে হয়, সেগুলো তোমরা জানো না। তো সেই ভিডিওর জন্য সঠিক টাইটেল, মানে কোনো ভিডিও যখন আপলোড করবে তার জন্য সঠিক টাইটেল তোমাদেরকে খুঁজে বার করতে হবে। তারপর সেই টাইটেলকে কপি করে ডেসক্রিপশনে পেস্ট করতে হবে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিই। ধরো আমি এখান থেকে ইউটিউবে যাচ্ছি। ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর তোমাদের সামনে ইউটিউব হোম পেজটি ওপেন হয়ে যাবে। তারপর তোমরা যখন এই প্লাস আইকনে ক্লিক করবে তখন তোমাদের এখানে দেখো তোমাদের সামনে তোমাদের শর্ট ভিডিও মানে ভিডিও গ্যালারি খুলে যাবে, ঠিক আছে? তো তোমরা এখান থেকে কি করবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই শর্টে চলে গেলাম আমি। শর্টে যাওয়ার পর এখান থেকে তোমাদেরকে কি করতে হবে, শর্ট ভিডিও তোমাদেরকে বেছে নিতে হবে। তোমরা যে শর্ট ভিডিওটা আপলোড দিতে চাইছো সেইটা তোমাদেরকে এখান থেকে বেছে নিতে হবে। তো আমি দেখানোর জন্য যে কোনো একটা শর্ট ভিডিও তোমাদের সামনে বেছে নেবো, যে শর্ট ভিডিওটা আপলোড দিতে চাইছি। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, তো তোমরা এইভাবে শর্ট ভিডিও বানাবে, ঠিক আছে? তো আমি যে কোনো একটা ভিডিও শর্ট ভিডিও নিয়ে নিলাম। নেওয়ার পর তোমাদের সামনে এইভাবে ভিডিওটি খুলে যাবে, ঠিক আছে? যখন তোমরা ডান করবে প্রসেসিং হবে, খানিকটা প্রসেসিং হবে। হওয়ার পর তোমাদের সামনে এরকম চলে আসবে। তোমরা এই এড সাউন্ডে গিয়ে অবশ্যই তোমরা একটা সাউন্ড নেবে। এখান থেকে রেকমেন্ড যে এখান থেকে একটা সাউন্ড তোমরা নিয়ে নেবে। জাস্ট এটা ডাউনলোড করে দিলে এটা চলে এলো তোমাদের সামনে। এবার তোমরা যখনই টিক চিহ্নে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেবে, এইভাবে তোমাদের সামনে চলে আসবে। এবার তোমরা কি করবে, এই উপরের দিকে অ্যারোতে হাত দিয়ে তোমাদের এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা অনেক বেশি, এটাকে একটু কমাতে হবে। আর তোমাদের
ভয়েস ওভারটাকে বাড়াতে হবে, ঠিক আছে? তোমাদের এখানে এইটা তোমরা করবে, করার পর তোমরা নেক্সট করে দেবে, ঠিক আছে? নেক্সট করে দেবো, তোমাদের সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হবে। তো তোমরা কি করবে, এই প্রথমে তোমরা যে ভিডিওটা আপলোড দিচ্ছ সেখানটায় তোমরা একটা পেন্সিল আইকন দেখতে হবে, এখানটায় গিয়ে তোমরা কি করবে, তোমাদের ভিডিওর যে বেস্ট মুভমেন্ট পার্টটা সেই পার্টটা সবার সামনে রাখবে, সেটা হচ্ছে থাম্বনেল হিসাবে তোমরা সেট করবে, ঠিক আছে? এখানটা সেট করে দেবে। তো করে দেওয়ার পর তোমরা ক্যাপশন ইওর শর্ট এই জায়গাটা তোমাদের টাইটেল দিতে হবে, ঠিক আছে? তোমরা যে টপিকের মানে সব ভিডিওটা বানিয়েছো সেই টপিকের তোমাদেরকে টাইটেল ইউজ করতে হবে শর্টে, ঠিক আছে? যদি রান্নার বানিয়ে থাকো সেক্ষেত্রে তোমরা সেরকম একটা মানে ইয়ে দিলে, টাইটেল দিলে, ঠিক আছে? শর্টকাটে তোমরা একটা টাইটেল দেবে। দেওয়ার পর তোমরা হ্যাশট্যাগ ইউজ করবে। কেমন হ্যাশট্যাগ? হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ শর্টস স্পিড, এরকম ধরনের 2 কি 3টে হ্যাশট্যাগ ইউজ করবে। টাইটেলটা যেন লম্বা না হয়, শর্টের মধ্যে একটা টাইটেল দেবে। দিয়ে দিলে, দিয়ে দেওয়ার পর ভিজিবিলিটিটা অবশ্যই তোমরা সব সময়ের জন্য আনলিস্টেড রাখবে। কখনো এই ভিজিবিলিটিটা পাবলিক করে আপলোড দেবে না, ঠিক আছে? তারপর লোকেশন চাইলে তোমরা লোকেশন সেট করতে পারো, কোনো অসুবিধা নেই। আর তোমরা যে ভুলটা করছো, অডিয়েন্স, ঠিক আছে? এই অডিয়েন্সের জায়গায় গিয়ে তোমরা অনেকে অনেক রকম ভুল করে ফেলছো। তোমরা ইয়েস ইট মেড ফর কিডস এই জায়গাটা সিলেক্ট করে রাখছো, যার কারণে তোমরা অত পরিশ্রম করে ভিডিও বানানোর পরও কিন্তু ভিডিওতে ভিউজ পাচ্ছ না, ঠিক আছে? তো আমি বলবো তোমরা নো ইটস মেড নট মেড ফর কিডস এই জায়গাটা ঠিক করবে। আর তারপরে এই যে ও 18 এই যে ডাজ নট রিস্ট্রিক্ট মাই ওভার 18 আছে, তো এই জায়গাটা তোমরা সিলেক্ট করে দেবে, ঠিক আছে? এইটা করে দিলে, করে দেওয়ার পর এইবার তোমরা কি করবে, রিলেটেড ভিডিও যদি তোমাদের শর্ট ভিডিওর সাথে কোনো লং ভিডিও বা কোনো ভিডিও তোমরা প্রমোট করাতে চাও, তো এখান থেকে রিলেটেড ভিডিও গিয়ে তোমরা এই যে আমার যেমন এখানে চলে এসেছে রিলেটেড ভিডিও, তো সেখানটায় আমরা সেই ভিডিওটাকে দিয়ে কিন্তু আমরা প্রমোট করাতে পারি, ঠিক আছে? তো এই জায়গাটা তোমরা করে দেবে। তারপর তোমরা শর্টস রিমিক্সিং, ঠিক আছে? এই শর্ট রিমিক্সিং এই জায়গাটায় গিয়ে তোমরা অবশ্যই অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এই জায়গাটা কিন্তু তোমরা অবশ্যই করবে। এই জায়গাটা টিক করে দেবে। টিক করে দিলে তারপর তোমরা এখনো অবধি এই অ্যাড প্রমোশন, এই পেড প্রমোশন লেভেল এই জায়গাটায় গিয়ে তোমরা ইয়েস করে দিচ্ছ। তোমরা ভাবছো যে তোমাদের ভিডিওটা প্রমোট করবে ইউটিউব। তো এইটা এমনটা নয়। তো এই জায়গাটা তোমরা কিচ্ছু করবে না। ঠিক আছে? কোনো কোম্পানির প্রোডাক্ট নিয়ে যদি তোমরা এখানটায় ভিডিও বানিয়ে থাকো সেক্ষেত্রে তোমরা ইউজ করবে। ইয়েস করে দেবে। নাহলে কিন্তু এই জায়গাটা তোমরা নিজস্ব ভিডিও বানাচ্ছো তো সেখানে তোমরা ইয়েস কেন করবে? এই জায়গাটা তোমরা কোনো টাচই করবে না। যেমন আছে তেমন থাকবে। যদি তোমরা ইয়েস করে দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওতে ২-৪টের বেশি আর কিন্তু ভিউজ আসবে না। এই জায়গাটা কিছু করবে না। তারপর দেখো অল্টারেট কনটেন্ট, ঠিক আছে? এই অল্টারেট কনটেন্টটা তোমাদেরকে বুঝতে হবে। তোমরা এখন অব্দি জানো না, তাই তোমরা এখানটায় ইয়েস করেই যাচ্ছ। তো ইয়েস করলে হবে না। তোমরা যদি ভিডিওতে এআই ইউজ করে থাকো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তোমরা ইয়েস করো, কোনো অসুবিধা নেই। যদি ভিডিওতে কোনোরকম কোনো এআই ইউজ না করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানটা নো করবে বা কিছু না করলেও চলবে। ঠিক আছে? এরপর দেখো ব্যাকে যাওয়ার পর তোমরা এই কমেন্ট সেকশনটাকে অন অবশ্যই করবে। কারণ ভিডিওতে যত কমেন্ট আসবে, কমেন্টের মাধ্যমেও কিন্তু ভিডিও ভাইরাল হয়। তাই বলবো প্রত্যেককে এই কমেন্ট সেকশনটা অবশ্যই তোমরা অন করবে। ঠিক আছে? প্রত্যেকটা মানুষ তার মন্তব্য যাতে জানাতে পারে। তো এইখানটা করে দেওয়ার পর টোটাল সিস্টেমটা করে দেওয়ার পর জাস্ট এই জায়গাটায় আপলোড দিয়ে দেবে। ঠিক আছে? আপলোড হয়ে যাবে। এখান থেকে আপলোড হবে। এইবার তোমরা চলে যাবে সরাসরি ওয়াসি স্টুডিও অ্যাপ্লিকেশনে। ঠিক আছে? ওয়াসি স্টুডিও অ্যাপ্লিকেশনটি যাওয়ার পর তোমরা তোমাদের শর্টস ভিডিও যেটা আপলোড দিয়েছো সেটা দেখতে পাবে। জাস্ট এই জায়গাটা পেন্সিল আইকনে হাত দিয়ে তোমরা তোমাদের শর্ট ভিডিওটা ওপেন করে নেবে। ওপেন করে নিলে, করে নেবার তোমরা তো একটা তোমাদের শর্ট ভিডিওর জন্য টাইটেল দিয়েছো। তো পুরো এই যে আমি যেমন আমার লং ভিডিওর জন্য আমি টাইটেল দিয়েছি, তো তোমরাও দিয়েছো। জাস্ট এই জায়গাটা পুরোটা ধরবে, সিলেক্ট সিলেক্ট অল করবে, করার পর কপিতে কপি করে দেবে। ঠিক আছে? এবার তোমাদের সামনে ডেসক্রিপশন বক্স চলে আসবে। এই ডেসক্রিপশন বক্সে তোমরা যাবে। যাওয়ার পর তোমরা জাস্ট ওপরে একদম ওপরে তোমরা সেইটাকে কপি করা টাইটেলটাকে পেস্ট করে দেবে। ঠিক আছে? পেস্ট করে দিলে, পেস্ট করে দেওয়ার পর একটু নিচের দিকে গিয়ে তোমরা কিছু ভিডিও রিলেটেড কিছু কিওয়ার্ড তোমরা ইউজ করবে। কেমন কিওয়ার্ড তোমরা ইউজ করবে? তোমরা মানে যে টপিকের ভিডিও বানিয়েছো সেই টপিকের ভিডিও মানে সেই টপিকের টাইটেল অবশ্যই তোমাদেরকে কিছু ডেসক্রিপশনে ইউজ করতে হবে। তোমরা দিয়ে দিলে দুটো ৪টে ৫টা হয়তো ইউটিউবে সার্চ করে তোমরা দেখে নিতে পারো যে টপিকটা লিখে সার্চ করলে অনেক টাইটেল তোমাদের সামনে শো করবে। সেই টাইটেলগুলো তোমরা জাস্ট কপি করে এই জায়গাটা পেস্ট করে দেবে। দেওয়ার পর এবার তোমরা দেখো এখানটায় দেওয়া আছে, আমি যেমন দিয়েছি
হ্যাশট্যাগ, ঠিক আছে? তো ভিডিও রিলেটেড তোমরা যে ভিডিওটা আপলোড দিচ্ছ সেই রিলেটেড কিছু হ্যাশট্যাগ অবশ্যই তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে হবে। যদি ডেসক্রিপশন বক্সটা খালি রাখো তাহলে কিন্তু তোমাদের সেই ভিডিও ভাইরাল হবে না। ভিডিও ভাইরাল করতে গেলে ডেসক্রিপশন বক্সটাকে অবশ্যই তোমাদেরকে ভরিয়ে ফেলতে হবে। তো তারপরে তোমরা এই মোর অপশানে গেলে তোমরা কি দেখতে পাবে যে ট্যাগস। তো ট্যাগ সেকশনে অবশ্যই তোমরা ট্যাগস দেবে। কোন ট্যাগ কি দেবে? না, ডেসক্রিপশন বক্সে যে কিওয়ার্ড গুলো তোমরা দিয়েছো, ঠিক আছে, তোমাদের ভিডিও রিলেটেড, সেই কিওয়ার্ড গুলো তোমরা এই ট্যাগ সেকশনে একটা 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 করে তোমরা লিখে দেবে, ঠিক আছে? তো এইভাবে তোমাদেরকে দিতে হবে। এই জিনিসগুলো তোমরা দিলে, দেওয়ার পর এই যে ক্যাটাগরি দেখো, ক্যাটাগরি তোমরা দেখতে পাচ্ছ। তো এই ক্যাটাগরিটা অবশ্যই তোমরা দেখে নেবে যে ঠিকঠাক আছে নাকি। তো এখানটায় গিয়ে তোমরা দেখে নেবে যে তোমরা যে ক্যাটাগরির ভিডিও বানিয়েছো এখানটা ঠিকঠাক আছে না। তো ক্যাটাগরিটাকে সঠিক এখানটায় বেছে নিলে, বেছে নেওয়ার পর এই যে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, তো এই জায়গাটা অবশ্যই টিক করে দেবে, ঠিক আছে? আর এইখানে অ্যালাউ ব্যান্ডিং, তো এই জায়গাটা তো তোমরা অবশ্যই টিক করে দেবে, ঠিক আছে? এইসব জিনিসগুলো তোমরা করে দিলে অল কমপ্লিট হয়ে গেল। এবার তোমরা ভিডিওর জন্য থাম্বনেল দেবে। তো থাম্বনেলের এই যে আমি যে থাম্বনেল দিই তার উপরে একটা পেন্সিল আইকন আছে, এই আইকনে হাত দিয়ে তোমরাকে এই জায়গা থেকে তোমরা তোমাদের গ্যালারিতে গিয়ে তোমরা যে থাম্বনেলটা আগে থেকে করেছো সে থাম্বনেলটা দিতে পারো লং ভিডিওর ক্ষেত্রে। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে তো থাম্বনেল দেওয়ার কোনো দরকার নেই, তোমরা থাম্বনেল আগে থেকে সেট করে দিয়েছো, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমরা সবকিছু করে দিলে, করে দেওয়ার পর এইবার তোমরা কি করবে, এই ভিজিবিলিটিটা এইটা জাস্ট তোমরা এখানে ক্লিক করবে, করে এটাকে শিডিউল করে দেবে, টাইম ডেট সেট করে তোমরা তবে এই সেভ অপশানে গিয়ে সেভ করবে। তাহলে সেই টাইমে তোমাদের ভিডিওটা সরাসরি পাবলিক হয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদেরকে এই জিনিসগুলো বুঝে কাজ করতে হবে। এই জিনিসগুলো যদি বুঝে কাজ করো, শুধু ভিডিও আপলোড করে যাও, তো সেক্ষেত্রে কোনো লাভ নেই। ভিডিওর পর ভিডিও দিয়ে যাবে, ভিডিওতে ভিউজ আসবে না, ঠিক আছে? ভিডিওতে ভিউজ আসবে না, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে না, চ্যানেলটা গ্রো করবে না। তো এই জিনিসগুলো দেখে শুনে বুঝে যদি তোমরা কাজ করতে পারো, প্রতিদিন যদি এইসব নিয়ম মেনে কাজ করো, অবশ্যই দেখবে তোমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে, খুব সহজে ভাইরাল হবে, তোমাদের চ্যানেলটা র‍্যাঙ্ক করবে, তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ খুব সহজে করাতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট আর স্পেসিফিক কিছু শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।